2014 সালের বিশ্বকাপ ব্রাজিল জার্মানির সাথে 7 গোল খেয়েছে, তাও নিজের ঘরের মাঠে। এরপর থেকে প্রতিপক্ষ দল ব্রাজিলের নাম দিয়ে দিয়েছে 7 আপ। এই যে নেক্সট ম্যাচ কোপা আমেরিকার নেক্সট ম্যাচ উরুগুয়ের সাথে, এবং ওই প্রতিপক্ষ দল এখন বলতেছে যে ব্রাজিলের খেলা 7 মাস 7 তারিখ সকাল 7টায়, এবং ব্রাজিলের 7 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার ভিনি ওই ম্যাচটা খেলতো না। এবং গত ম্যাচে নাকি ভিনি 7 মিনিটের মাথায় হলুদ কার্ড খাইছে। তো ব্রাজিলের পিছু যেন ওই 7 চাইতেছে না, আমাদের নাম দিয়ে দিচ্ছে 7 আপ। তো কি তো সমস্যা গিয়ে 7 আপ আমরা, 7 নাম্বার আমরা, সাথে খামু আমরা, সাথে ঘুমামু আমরা, সাথে উঠমু আমরা, সাথে মুটমু আমরা। তোমাদের সমস্যা গিয়ে হ্যাঁ, তোমরা 7 লয়ে তো লাফালাফি করতেছো কেন? কেন তোমাদের জীবনে 7 নাই কেন? তোমাদের জীবনে যদি 7 নিয়ে এত কথাবার্তা বলতে মন চায়, তোরা একটা কাজ কর, 7টা মাইক ভাড়া করি 7 রাস্তার মোড়ে যাই, ফ্যান খুলি ওখানে আসতে করি কি 7 বার করি মাইকে এলান করো। কারণ 7 নেই তোমাদের যেহেতু এত চিন্তা, আমাদের তো কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমরা 7 আপ খামু। আমি তো প্রায় সময় 7 আপ খাই। 7 আপ আমার ভাল লাগে, খুব ভাল লাগে আমার, কোনো সমস্যা নেই। তো কি এতে ব্রাজিলের ট্রফি কি দুগে কমে গেছে কেন? হ্যাঁ, ব্রাজিল যে 5টা ট্রফি জিতছে ওয়ার্ল্ড কাপ, এখন কি কমে গেছে 7 আপ বলাতে কেন? হ্যাঁ, আমরা সাথে আছি, আমরা সাথে থাকবো। 7 আমাদের খুব ভাল লাগে। হ্যাঁ, আমরা 7 ছাড়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না, হইতে পারি না। তোদের যন্ত্রণাটা কোথায়? হ্যাঁ, বউ আর এক বেড়ায় গোল দিছে, আর এক বেড়ায় গোল দিছে ব্রাজিলের 7 গা। এখন ওই দাদার গল্প আব্বার গল্প হলো যে তোমরা যে এত বছর পরে এখনো নাচানাচি করতেছো, তোমাদেরকে নিজেদের কি জানাই বললা নাই? তোমাদের বললা নাই? তোমাদের বললা কি আরেক বেটার কাছে বন্ধক দিয়ে দিছো কেন? নিজের বললা দিয়ে যেটা করবে ওটা দিয়ে না তোমরা আওয়াজ করবে। আর এক বেটায় মনে করে যে বাচ্চা দিছে, সেই বাচ্চা লোক এলাকার ভিতরে মিছিল ধরে যে আর আব্বা আর আব্বা আর আব্বা। এখন তুমি যদি জোর করি আরেকজনকে আব্বা ডাকতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। কিন্তু আমরা যারা ব্রাজিল ফ্যান 7 আপ বললে আমাদের খুব একটা খারাপ লাগে না। আমার খারাপ লাগে না। এ দেখো, আমি তো 7 আপ কালারের গেঞ্জি ফিঞ্জি বই দিচ্ছি। সমস্যা দিয়ে সমস্যা কোথায়? হ্যাঁ, ব্রাজিল 7টা গোল খাইছে, মানে পৃথিবীতে কি ব্রাজিলই একমাত্র দল যারা কি 7টা গোল খাইছে? এছাড়া কি এরা কি কেউ খায় না 7টা গোল? জার্মানি তো 7টা গোল খাইছে, এবং ওই বছর জার্মানি ছিল অপ্রতিরোধ, তাদেরকে আটকাইবার মতো কোনো সুযোগ ছিল না। অনেকের তো জার্মানিও হামলা দিয়েছে তখন ফাইনাল ম্যাচের ভিতরে। যাই হোক, এটা হচ্ছে দিন শেষে ফুটবল খেলার সৌন্দর্য। কিন্তু গতকাল তো তোমরা কোপা আমেরিকার ম্যাচ, আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে উরুগুয়ের লোকে, এটা নিয়ে তোমরা যা শুরু করলা যে 7 মাস সকাল 7টা বাজে ব্রাজিলের খেলা, 7 তারিখ 7 মাস সকাল 7টা বাজে, আবার 7 নাম্বার প্লেয়ার ভিনি খেলতো না। তো সমস্যা কি ভাইয়া? হলুদ কার্ড খাওয়া খেলার একটা অংশ। এখন এই যে রেফারি হারামির বাচ্চারা, আমরা যে পেনাল্টিটা পাইছিলাম, পেনাল্টিটা যে আমাদেরকে দেয় নাই, এখন এটা নিয়ে আবার কর্তৃপক্ষ মাপ চাইতেছে যে না এটা ভুল হয়েছে, ভারে দেখে আমরা এটা নির্ণয় করতে পারি না। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে এটা আসলে পেনাল্টি ছিল। ওই পেনাল্টিটা দিলে তো ব্রাজিল টিম 2 গোল হয়ে যেত, আমরা আর একটু চাঙ্গা থাকতাম, ওদের মনোবল ভাঙি যেত। উল্টা আমরা একটা গোল খাই বউ দিয়েছি, গোল খাই ম্যাচ এটা ড্র হইলো। যাই হোক, আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম তাহলে হয়তো পানামার সাথে আমাদের খেলা বলতে, এখন করছে কার লোকে? উরুগুয়ের লোকে। তো হালারুদ খেলারা কাম এটা করলে আগেই করতি, ম্যাচ শেষ হয়ে গেছে, আমরা চলে গেছি কোয়ার্টার ফাইনালে। এখন এটা ঘোষণা দিলাম কি? কাম তো যেটা এবার হয়ে গেছে, উরুগুয়ে শক্ত টিম। তো যাই হোক, তোমরা আবার দোয়া করো যে 7 মাস 7 তারিখ সকাল 7টায় 7 নাম্বার প্লেয়ার ভিনি জুনিয়র ছাড়া আমরা যাতে উরুগুয়ের কাছে আরো 7টা গোল খাই। খুশি তোমরা? যা 7 মাস তার মরে যায়, এবার ল্যাংডয় কি মাইকে এলান করি তো যে ব্রাজিল 7টা গোল খাইবে। গ্রান্দে ব্রাজিল, লাভ ইউ ব্রাজিল।